আমরা এখন রয়েছি ওয়ান র্যাপেলস প্লেস। আমরা সেখানে রয়েছে, এটি হচ্ছে একটা বিশাল শপিং মল। ওই যে দূরে দেখেন ওয়ান র্যাপেলস প্লেস, এটা হচ্ছে বিশাল। আমাদের দেশের বসুন্ধরা যে সিটি আছে সেই রকম একটি, কিন্তু তার পাশে দেখেন আকাশচুম্বী যে বিল্ডিংগুলো, এখন দেখে আসলে গা শিউরে ওঠে যে আসলে এত বড় বড় বিল্ডিং এখানে রয়েছে। এবং বসার জন্য অনেকগুলো জায়গা রয়েছে, যে এখানে বসে আপনার রেস্ট নিতে। অনেকে দেখেন ঘুমাচ্ছে, এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, বা অনেকে এখানে খেতে পারবে, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, অনেকে দেখেন বসে বসে খাচ্ছে এখানে। আসলে এই জায়গাটা হচ্ছে খুব একটি ভালো জায়গা। অনেক লোকজনের এখানে আসলে আনাগোনা দেখছি, এখানে কেনাকাটা করতে আসে, বিভিন্ন জাতির লোকজন এখানে কেনাকাটা করতে আসে। এবং এই রাস্তা ধরে আপনারা বাস বা হচ্ছে এমআরটিতে যেতে পারবেন। এবং এই যে সামনে আমার সোজা সামনে হচ্ছে সেই মার্কেটটি, র্যাফেলস প্লেস। তো অসম্ভব সুন্দর একটি মার্কেট, এবং আমাদের দেশের বড় বড় যে শপিং মলগুলো সেরকমই প্রায় দেখতে। এখানে এখন আসলে আমরা ভিতরে যাব, দেখবো আসলে যে কী পাওয়া যায় এখানে, বা আমরা কেনাকাটা করতে পারবো কি না, আমাদের বাজেট কুলায় কিনা আমরা আসলে তো জানি না। এবং আর আশেপাশে যে বিল্ডিংগুলো আছে এগুলো দেখে আসলে এর চারদিকে রাউন্ড করা বিশাল বিশাল বড় বড় ভবন রয়েছে, সেগুলো দেখে আসলে অবাক করার মতোই বিষয়। আমরা আসলে আর 2 দিন আছি সিঙ্গাপুরে, তারপর আমরা গ্রামে ফিরে যাব, সরি আমাদের প্রাণের শহর ঢাকায় চলে যাব। ভাই কী হয়েছে ভাই? সিঙ্গাপুরে এসে দেশের টান আমার সোনার বাংলা। আলামিন ভাই দেশাত্মবোধক গান গাইছেন, আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই আসলে এই রবীন্দ্রসঙ্গীত যখন মনে পড়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর ভালো লাগছে না আসলে সিঙ্গাপুরে, আর ভালো লাগছে না। কারণ হচ্ছে বাংলাদেশের কথা মনে পড়লেই, আর আসলে যদি দেশটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, কিন্তু মাতৃ টান বলে একটা কথা থাকে, বা দেশত্ব, দেশের প্রতি ভালোবাসা বা দেশের প্রতি যে একটা দায়িত্ব, মমতা, এগুলো যখন মনে পড়ে তখন আর সে বিদেশ ভালো লাগে না। আসলে আমাদের যারা প্রবাসী ভাই বা বোনেরা আছেন, তারা অনেক কষ্ট করে এই দেশে থাকেন বা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, আর তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা হচ্ছে রেমিটেন্স সংগ্রহ করেন, করে আমাদের দেশে পাঠান। সেই রেমিটেন্স দিয়ে আমাদের দেশে আসলে অনেক উন্নত হয়, আমরা আসলে আমাদের জীবনযান উন্নত করতে পারি, আমাদের বৈদেশিক যে ঋণ আছে সেগুলো শোধ করতে পারি। আসলে আমরা 7 দিন আর 5 দিন অতিবাহিত হতে চলছে সিঙ্গাপুরে। এতেই দেখা যায় যে মোটামুটি আমরা এখন বাংলাদেশে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। আর তাহলে যে আমাদের যে ভাই বোনেরা বিদেশে থাকে, বিভিন্ন দেশে থাকে, তারা বছরের পর বছর এই দেশে থাকে, এবং তাহলে তাদের এই দেশের প্রতি আর কতটা মায়া বা ভালোবাসা বা কষ্ট হয় তাদের। তো আসলে আরেকটা কথা বলবো যে এই যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের আসলে কষ্ট হোক বা তাদের অসম্মান হোক, এইটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি যে আসলে, বা টেলিভিশনে দেখি যে এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা খুবই আসলে খুবই একটা খারাপ দিক। আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন, যাতে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশকে সহায়তা করতেছেন, বাংলাদেশকে রেমিটেন্স পাঠায়, বৈদেশিক মুদ্রা যেটা ডলার, এটা পাঠায় বাংলাদেশকে উন্নত করে চলছেন দিনের পর দিন। আর তারা যেন কোনোভাবেই তারা হ্যারাসমেন্ট না হয় বা অসম্মান না হন, সেই বিষয়টা যেন আসলে সবাই, আমাদের কর্তৃপক্ষ যারা আইন প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সবাই বিষয়টা আসলে দেখবেন দয়া করে। তাহলে আমাদের দেশটা উত্তরোত্তর যে উন্নতি করছে তার চেয়ে আরও অনেক বেশি আরও উন্নতি করবে সামনে ইনশাল্লাহ। সে র্যাপেলস প্লেসে প্রবেশ করব, দেখি আসলে ভিতরে কি আছে, একটু দেখা দরকার। আসলে জানি না এর ভিতরে আসলে কী, কোন ধরনের পণ্য পাওয়া যায়। চলুন দেখা যাক, আমরা দেখে আসি কি পাওয়া যায়। আমরা এখন 2য় তলায় যাচ্ছি। আসলে নিচতলায় উঠেই দেখি যে আসলে দ্য হুইস্কি ডিস্টিলারি দেখা যাচ্ছে, ওই যে দোকানটি। আসলে সত্য কথা বলতে কি, আসলে পুরা এলাকাটা দেখি নিচতলায় মদ আর মদ। আসলে এটা বিরক্তই লাগতেছে যে আসলে কোন পরিবেশে আসলাম। ও 2য় তলায় এখন ড্রেসের জায়গা দেখতেছি, এবং এখানে বারও রয়েছে। বার দেখে আসলে খারাপ লাগতেছে, আমরা কেন বারে। তারপর যেহেতু একটা মার্কেটে এসেছি, আমরা মার্কেট একটু দেখি, যে নিচতলা এই যে বারটা যেটা বললাম, অনেকগুলো বার এখানে আছে। জুতা পাওয়া যায়, জুতার দোকান। চলেন আরও উপরে যাই।
গাছ কীভাবে লাইটিং করে রেখেছে অনেক সুন্দর করে। দ্বিতীয় তলা এটি, এর নাম হচ্ছে সিনগ্রাস। বিয়ার ব্লু প্লানেট হিরো। আমরা এখন রয়েছি তিনতলায়। তিনতলায় কিছু সেলুন রয়েছে, তারপর খাবার দোকান রয়েছে। আবার দেখতেছি সাইড দিয়ে, এই বিল্ডিংয়ের যে চতুর্থ সাইড দিয়ে অফিস আদালত রয়েছে। অনেকে হচ্ছে করতেছে, ওখানে হচ্ছে অফিসিয়াল কাজ করতেছে। আমরা এখন একটু চারতলায় যাই, দেখি আসলে যেটা দেখতেছেন এটা হলো খাবার দোকান। বিভিন্ন প্রকার পিৎজা থেকে শুরু করে হচ্ছে চাইনিজ কিছু খাবার পাওয়া যায় এখানে। ভাই জি ভাই, খারাপ লাগছে না খারাপ লাগার তো কোনো ইয়ে না। এই জুতার দোকান, কাপড়ের দোকান, বিউটি শপ। আমরা আসলে এই মার্কেট থেকে নেমে যাচ্ছি, কারণ আসলে এই মার্কেটে আমাদের কেনার মতো কিছুই দেখলাম না। শুধু হলো কাপড় চোপড় আর কিছু মেয়েদের জুতা রয়েছে, এবং হচ্ছে বার রয়েছে আর খাবার দোকান রয়েছে। যার কারণে আসলে আমরা আর থাকতে পারছি না, আমরা এখান থেকে চলে যেতে যাচ্ছি। আমাদের ইস্টার্ন প্লাজা না, ইস্টার্ন মল্লিকা যেমন সেম এইরকমই একটা মার্কেট। 1 2 3 4 5 তলা, খুব বেশি বড় না, 5 তলা। তবে খুব সিমসাম এবং গোছালো, আর সাউন্ড মোটামুটি সাউন্ড নয়েজ একটু কম আছে। খুব সিমসাম পরিবেশ আর কি। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ন্যাচারাল, প্লাস্টিকের না, অরিজিনাল গাছ। একবারে গাছটা এখানে রেখে দিয়েছে যাতে এখানে হচ্ছে অক্সিজেন সার্ভিস কিছুটা হলেও দিতে পারে। কত সুন্দর চিন্তা ভাবনা। পাশেরটা হচ্ছে বার। আমরা নেমে যাচ্ছি, দোতলা থেকে নিচে নেমে যাচ্ছি। ওই যে নিচেই দেখেন একবারে সিঁড়ির নিচে, ওটা হচ্ছে বারের, সব হচ্ছে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কি বলবো মদ আর কি। আর বলছি না, আমরা নেমে গেছি নিচতলায়। মালাক্কা স্ট্রিট সামনের দিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটাতে লাস্ট, এটা হচ্ছে সুপার শপ কেনাকাটার। সামনেটা হচ্ছে রিপাবলিক প্লাজা, ইউসিও ব্যাংক। হ্যাঁ, এটাই হচ্ছে বাইরের কান্ট্রি। আসলে বোঝা যায় আমরা আসলে বিদেশে আছি। র্যাফেলস স্কোয়ার সম্পর্কে আর কিছু কথা বলে নেই। আসলে এটা হচ্ছে আমাদের এলাকার যেমন মতিঝিল, আর সে মতিঝিলের মতো এখানে দেখেন সমস্ত কিছু টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে মানি এক্সচেঞ্জার থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। বড় বড় বিল্ডিং, বিশাল বিশাল বড় বড় বিল্ডিং, মানে কমার্শিয়াল এলাকা। এক কথায় বলা যায় আমাদের মতিঝিল যেমন কমার্শিয়াল এরিয়া, এই র্যাফেলস স্কোয়ারটা হলো কমার্শিয়াল এলাকা। এখানে যে ওই অনেকগুলো মানি এক্সচেঞ্জার রয়েছে, দেশি বিদেশি টাকা এখানে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের টাকা আপনারা এখানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো দেশের টাকা। এবং আমার সামনে যে কালো বিল্ডিংটা আছে, এই যে বিল্ডিংটা, এটার নাম হচ্ছে ভারত বিল্ডিং। ভারত বিল্ডিং অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বিল্ডিং, ইন্ডিয়ান কোনো মালিকানাধীন একটা বিল্ডিং। এখানে ইউসিও ব্যাংক আছে, সব কিছু হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, যে সামনে দেখে ইন্ডিয়ান ব্যাংকের হচ্ছে ব্যানার। রিপাবলিক প্লাজা, আসলে এটা তো কী বলবো, এক কথা আসলে ওয়েল প্ল্যান্ট। কি বিশাল জেপি মর্গান নামে বিল্ডিং রয়েছে। ওয়ান র্যাফেলস প্লেস, এই যে সবচেয়ে বড় বিল্ডিংটা, আমরা যেটাতে একটু আগে প্রবেশ করছিলাম, এটা উপরে কত মনে হয় যে 60 কি 65 তলা হতে পারে, আসলে ঘনাও সম্ভব না। চতুর্দিকে দেখেন, চতুর্দিকে কত বড় বড়, মানে আকাশে ক্যামেরা নিয়ে এগুলো শ্যুট করতে হচ্ছে। তো এইটা হচ্ছে মানি এক্সচেঞ্জারের জন্য বিখ্যাত জায়গা, মানে হচ্ছে কমার্শিয়াল এরিয়া। ব্যবসা বাণিজ্যের যে লেনদেন, এই অঞ্চল থেকেই সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্যের লেনদেন হয় আর কি, টাকার এক্সচেঞ্জ হয় আর কি। সব কিছুতে ব্যবসা বাণিজ্যের একটা লেনদেনের এলো একটা ভালো জায়গা হচ্ছে র্যাফেলস স্কোয়ার বা র্যাফেলস প্লেস। ব্যাংক অফ সিঙ্গাপুর অন ওসিবিসি কোম্পানি এশিয়া গ্লোবাল প্রাইভেট ব্যাংক। এটা হচ্ছে ব্যাংক অফ সিঙ্গাপুর, আমাদের দেশে যেমন বাংলাদেশ ব্যাংক, এরকম এটা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে ব্যাংক অফ সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুরের সেন্ট্রাল ব্যাংক। দেখেন কী অবস্থা, কি বিশাল বড়। ওয়াও, রিপাবলিক প্লাজা 2।
আসলে কী বলবো, এক কথায় অসাধারণ। এই দেশটার আসলে সব কিছুই খুবই ভালো লাগা আর কি, খুবই ভালো লাগা, সব কিছুতে ওয়েল প্ল্যান্ট অনুযায়ী করা। আমি এখন ব্যাংক অফ সিঙ্গাপুরের সামনে দিয়ে হেঁটে চলেছি। দেখেন এটি আমার পিছনে এই বিল্ডিংটা হচ্ছে ব্যাংক অফ সিঙ্গাপুর। অনেক বড় বড় বিল্ডিং, আসলে দেখে মাথায় নষ্ট যে আসলে এত বড় বড় বিল্ডিং। দেখেন চতুর্পাশে বিশাল বিশাল বড় বড় বিল্ডিং। অবাক করা বিষয় যে আসলে এত বাবা এত বড় বড় বিল্ডিং দেখে আসলে অবাক। এই জায়গাটা আসলে চতুর্দিকেই বড় বড় বিল্ডিং এবং ব্যবসা কেন্দ্র যেহেতু এখানে ব্যাংক অফ সিঙ্গাপুর পার হয়ে যাচ্ছি। আমার বন্ধু অলরেডি এসে গেছে, আলামিন ভাই সহ ওরা আলোচনা করতেছে, বসে বসে গল্প করতেছে র্যাফেলস প্লেসের সামনে। আমি একটু এই এলাকাটা ঘুরে দেখতেছি যে আসলে কেমন এলাকাটা দেখি। তো আসলে দেখে অবাক করা বিষয়। আসলে এখানে একটা বিষয় জানাই দিই যে আপনি যখন লোকাল রোড ধরে হাঁটবেন, মানে যেখানে হচ্ছে পথযাত্রীর কোনো নির্দেশনা নাই, সেখানে যখন আপনি হাঁটতে ধরবেন, আপনাকে দেখে যে কোনো গাড়ি সঙ্গে সঙ্গে থেমে যাবে, স্পিড কমাই দিয়ে থেমে যাবে, আপনাকে সুযোগ দিবে। আর ওই যে এখানে চিহ্ন আছে যে এখানে ওরা দাঁড়ায় আছে, ওখানে হ্যাঁ সিগন্যাল পড়া শুরু হয়ে গেছে, সিগন্যাল পড়া চলে আসলো। ওয়াও, স্টিলের তৈরি স্ট্রাকচার, কি দেখবো, যা দেখতেছি মন ভরে যাচ্ছে আসলে। আমি সার্থক যে আমি সিঙ্গাপুরে এসে সব কিছু দেখতে পারতেছি। অবাক করা বিষয় যে আসলে আমার মতো ছোট একজন ট্রাভেলার আজকে সিঙ্গাপুরে ঘুরতেছি, সিঙ্গাপুরের সৌন্দর্য দেখতেছি, আপনাদের দেখাতে পাচ্ছি। আমি এর আগে শুধু একটা দেশে গেছিলাম বাংলাদেশের বাইরে, সেটা হচ্ছে শুধু কলকাতা, ভারতের অন্য কোনো রাজ্য না, শুধু কলকাতা। মাত্র 4 রাত 5 দিন ছিলাম সেখানে, আমি আর সঞ্জয় দাদা সহ। আর এইবার আলামিন ভাই আর আমি আছি সিঙ্গাপুর। এটি আমার দ্বিতীয় আন্তর্জাতিক ট্যুর। এদিক দিয়ে আবার র্যাফেলসের সামনে চলে আসলাম। এটা হচ্ছে এমআরটি যাওয়ার হচ্ছে রেল স্টেশনে, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে রেল স্টেশন, সেখানে যাওয়ার রাস্তা। এবং ওই যে দূরে একটা দেখছেন ওইটাও যাওয়ার রাস্তা, মানে দুটা এসে আপনাকে সামনে দাঁড় করাবে র্যাফেলসের সামনে। এমনভাবে ওরা হচ্ছে মেট্রো রেলটা করছে যে আপনি যেদিক থেকে বের হন না কেন, আপনি র্যাফেলসের সামনে এই জায়গাটুকে যে একটু ছোট্ট মাঠ আছে, এই মাঠের সামনে যে ওই যে একটা আর এই যে একটা, এই দুটা এখানে আসে আপনাকে বের করে দেবে। তাহলে আপনি হচ্ছে এখানে এসেই আপনি আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজগুলো সেরে চলে যেতে পারবেন এমআরটি ধরে আবার। ওয়াও, তোমাদের গল্প শেষ? লেটস গো, চলো এখন আমরা অন্য কোথাও যাই, কি বলিস? হ্যাঁ ভাই চলো চলো, এখন আমরা চাঙ্গি ভিলেজ, এখন আমরা চাঙ্গি ভিলেজের উদ্দেশ্যে রওনা করব। ওকে ওকে, চাঙ্গি ভিলেজ, Yes. লেটস গো। নারী লোক সবাই বলে আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুরে এসেও শুনতে হলো যে আপনি আনারই লোক। ভাই এটা কিন্তু ঠিক হলো না ভাই, যাক শিখে নিয়ান ভাই নেক্সট। হ্যাঁ অবশ্যই, ওকে ওকে, চলেন তাহলে আমরা যাই।